বাংলাদেশে আলু, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত সরকার। তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ সরবরাহ বন্ধ করবে বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। অন্যদিকে পাকিস্তান থেকে আবারও আসছে জাহাজ। সেই জাহাজে নিয়ে আসবে খেজুর, চিনি ও পেঁয়াজ। তবে কি বাংলাদেশে পাকিস্তান হয়ে উঠছে ভারতের বিকল্প? ভারত কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করল? তবে কি নিজের পায়ে নিজেই কুড়াল মারল ভারত? তা জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গত ২৬ নভেম্বর সকাল থেকে নতুন করে পেঁয়াজ কিংবা আলুবাহী কোনো ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি। হিলি স্থলবন্দরের আমদানিকারক সংগঠনের সূত্র মতে, পশ্চিমবঙ্গ সরকার বেআইনিভাবে অনলাইন স্লট বুকিং বন্ধ রেখেছে। ভারতের রপ্তানিকারক সংগঠনের রামকৃষ্ণ দাস জানান, তিনি আলু রপ্তানি করেন এবং রবিবার আলু রপ্তানিও করেছিল। তবে দুপুরে শুনতে পায় যে পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এই কারণে তারা বিরাট সমস্যায় পড়ে যায়। বিশেষত উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে আসা আলু বোঝাই ট্রাকগুলো এখন রাস্তায় রয়েছে। যদি সেগুলো আটকে যায় তাহলে আলু ও পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাবে এবং তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। অন্যদিকে পাকিস্তান এমনিতেই সুযোগ খুঁজছে বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে। পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশে চিনি, পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহ রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে গমও রপ্তানি করতে চায় পাকিস্তান। গত মঙ্গলবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠককালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই আগ্রহের কথা জানান। রমজানকে সামনে রেখে সরকার পেঁয়াজ, চিনি ও খেজুর সহ নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। এ কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় সরকার। বাণিজ্য উপদেষ্টা সার্কটি পুনরুজ্জীবিত করার ব্যাপারে জোর দেন। তার মতে, এটি হলে সদস্য দেশগুলো উপকৃত হবে এবং দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরালো হবে। তারপরেই নড়ে চড়ে বসে ভারত। একদিকে বাংলাদেশের মতো বিশাল বাজার হারানোর ভয়, অন্যদিকে শত শত পেঁয়াজ ও আলু বোঝাই ট্রাকগুলো এখন রাস্তায় পচে যাওয়ার ভয়। তাই সুর পাল্টায় ভারত। তাই পুনরায় স্লট বুকিং চালু করেছে ভারত। এতে হিলি স্থলবন্দর দিয়ে আজ সকাল 11:30টায় পেঁয়াজ বোঝাই 5টি ট্রাক প্রবেশ করে। তবে আলু আমদানি এখনও বন্ধ রয়েছে। এর মধ্য দিয়ে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত, বাংলাদেশ ও পাকিস্তান এই 3 দেশের ব্যবসায়িক সম্পর্কের সর্বশেষ সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।